চলুন অ্যামাজনের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা এক অসম্ভব ভূতাত্ত্বিক বিস্ময়ে সীমা হোমবোল্ট নিয়ে দারুণ একটা কেস স্টাডি শুরু করা যাক। ভাবুন তো, ১,০০০ ফুট গভীর এক বিশাল সিঙ্কহোল। এর ভেতরে কিন্তু আস্ত একটা আইফেল টাওয়ার অনায়াসেই ঢুকে যাবে। আশ্চর্য ব্যাপার হল এই বিশাল গর্তটা তৈরি হয়েছে প্রচণ্ড শক্ত কোয়ার্টসাইট পাথরের বুকে, ভেদ করা বলতে গেলেও অসম্ভব। ঘণ্টা আকৃতির দেয়াল আর চরম আবহাওয়া মিলে লক্ষ লক্ষ বছর ধরে একে এক নিখুঁত জৈবিক ফাঁদে পরিণত করেছে। আর এই বিচ্ছিন্নতায় জন্ম দিয়েছে আইসোলেটেড ইভলিউশনের, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা এক অদ্ভুত বিবর্তনের কেস স্টাডি এটি। বিজ্ঞানীরা এর তলদেশে প্রাণীদের এমন সব অদ্ভুত বৈশিষ্ট্য পেয়েছেন যা বাইরের সাধারণ জগতের সাথে একেবারেই মেলে না। যেমন ধরুন, এই সিঙ্কহোলের ব্যাঙ লাফানোর বদলে দিব্যি হাঁটে, আর ঝিঝি পোকাগুলো বিবর্তনের ফেরে ডানা পুরোপুরি হারিয়ে ফেলেছে। এর কারণ হল প্রায় ১০০% আর্দ্রতায় এখানকার বাতাস এতটাই ভারী যে ছোট পোকামাকড়দের পক্ষে ওড়াটাই অসম্ভব। আরও দারুণ ব্যাপার হল এখানে টিকে আছে চিমান্টা গাছ, যা দেখতে বিশাল প্রাগৈতিহাসিক সূর্যমুখীর মতো, একেবারে জীবন্ত জীবাশ্ম। এই টাইম ক্যাপসুলে আরও মিলেছে জীবন্ত স্ট্রোমাটোলাইট, মানে প্রায় ৩ বিলিয়ন বছরের পুরনো জৈবিক ব্যাকটেরিয়ার গঠন। ভাবা যায়? বহু বছর ধরে স্থানীয় লোককথায় সারি সারি নামের এক হাড় চাবানো দানবের ভয়ে মানুষ এই জায়গা থেকে দূরে থাকত। অবশেষে ১৯৭০ সালে চার্লস ব্রুয়ারের দল দড়ি বেয়ে নিচে নামে, কিন্তু এসেই তারা পড়ল চরম এক বিপদে। প্রাচীন পাখির মল থেকে ছড়ানো বিষাক্ত ছত্রাকে সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। বলতে গেলে তারা প্রায় আটকেই পড়েছিল। বর্তমানে ভেনেজুয়েলা সরকার এই অমূল্য প্রাকৃতিক টাইম ক্যাপসুলটিকে কঠোরভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে, একদম নো এন্ট্রি জোন। উদ্দেশ্য হল এই অক্ষত প্রজাতিগুলোকে রক্ষা করা। কে জানে, হয়তো এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো জটিল রোগের নিরাময়। তাই এই কেস স্টাডির শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই হারানো জগৎ কি সিল করাই থাকবে নাকি আরও অন্বেষণ দরকার?